প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা সাধারণ পেপার রয়েছে ডিএসসি বি2 লোক সংস্কৃতি ও লোকসাহিত্য, এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো আসে, সেই 10 নম্বরের প্রশ্নগুলো কমন পেতে কোন কোন প্রশ্নগুলো এবছরের জন্য ভালো করে তোমরা দেখবে এবং 5 নম্বরের প্রশ্নগুলো দেখবে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমাদের যদি মনে হয় যে স্যার আমাদের ছোট প্রশ্ন যে কোশ্চেনগুলো রয়েছে তার যদি অ্যান্সারগুলো করে দেন তাহলে খুবই উপকৃত হই, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি ছোট প্রশ্নেরও সাজেশান তোমাদের উত্তর সহ দিয়ে দেবো। তো চলো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তার আগে বলি, এই যে বাংলা যে পেপারটি দেখছো, এই পেপারে যারা যারা বই কিনেছো, বইটা অবশ্যই তোমাদের কেনা দরকার। অনেকেই আছে তোমাদের বইয়ের নাম দেখবে বলতে চায় না, শুধু ভিডিও করে খালি স্টাডি মেটেরিয়ালের কথা বলবে এবং স্টাডি মেটেরিয়াল পারচেস করতে বলবে। ঠিক আছে, যেখানে দুটো গুটি কয়েক ইয়ারের প্রশ্ন দিয়ে তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে 400-500 টাকা তোমাদের থেকে কালেক্ট করে নেয়। তো এই যে করে করে তোমাদের অনেকেই বোঝো না, নিয়ে ফেলো, তারপর কী হয়, টেক্সট বইগুলো ভালো করে খুঁটিয়ে পড়ো না, স্যার কোশ্চেন খুব টাফ এসছে, কোশ্চেন কমন আসেনি। কারণ একটাই, তুমি যদি শুধু ইয়ারের ওপর ভরসা করে চলে যাও, 4-5টা প্রশ্ন পড়ে যাও, তাহলে সেইভাবে কিন্তু হয় না বাংলায়। ঠিক আছে, এবং অজস্র প্রশ্নের উত্তর কিন্তু ভুল থাকে, কারণ তারা বিভিন্ন অ্যাপস ইউজ করে সেখান থেকে উত্তরগুলো কালেক্ট করে, যার ফলস্বরূপ তোমরা সেই ফ্যাসাদে পড়ো, কারণ উত্তরের কোয়ালিটি ঠিকঠাক থাকে না। ঠিক আছে, তো এই বিষয়গুলো তোমরা তো বুঝতে পারো না, তোমাদের বলার একটাই কারণ যাতে তোমরা না ঠকো। কারণ এরকম বহু ছাত্রছাত্রী রয়েছে ফিফথ সেমিস্টার এরকম শিকার হয়েছে, বলেছে যে স্যার আমরা এরকম অমুক জনের নোটস পড়ে গেছি কিন্তু উত্তরের কোয়ালিটি, উত্তর সেরকম কিন্তু আমরা পাইনি এবং কোশ্চেন কমনও সেরকম পাইনি। তার বেসিক কারণ এটাই। ঠিক আছে, বাংলায় এইভাবে হয় না। তো যাই হোক, চলো আমরা দেখে নিই আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের। প্রথম যে প্রশ্ন, মাঘ মণ্ডল ব্রত সম্পর্কে আলোচনা করো। তোমরা ব্রতটা ভালো করে পড়ে নেবে, ব্রত কি, ব্রত কয় প্রকার, প্রত্যেকটা ব্রত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এটা পড়ে নিলেই তোমরা একটা 100% কোশ্চেন 10-এ এবং 5-এ কমন পেয়ে যাবে। তার মধ্যে মাঘ মণ্ডল ব্রতটা ভালো করে পড়বে। লোক সংস্কৃতির সাধারণ বৈশিষ্ট্যগুলির পরিচয় দাও, এটি ভালো করে পড়বে। পুণ্যিপুকুর ব্রতের পরিচয় দাও। ঠিক আছে, মাঘ মণ্ডল ও পুণ্যিপুকুর দুটো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই পরপর যে 1 2 3টে প্রশ্ন দিয়েছি না, 3টে প্রশ্ন স্টার মার্ক করা, খুব ভালো করে রেডি করে নেবে। আশা করি এখান থেকেও প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। লোকসাহিত্যের সঙ্গে তথাকথিত সৃষ্ট সাহিত্যের পার্থক্যগুলি সংক্ষেপে আলোচনা করো, এই প্রশ্নটি ভালো করে পড়বে। লোকনৃত্যের সংজ্ঞা দাও, ছৌ নৃত্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছড়ার পাঠান্তরের কারণগুলি কী কী লেখো। বাংলা ধাঁধার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো, প্রশ্নটি গুরুত্বপূর্ণ। বাংলা লৌকিক ছড়া চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা পর্যালোচনা করো, এই প্রশ্নটি ভালো করে পড়বে। বাংলা আঞ্চলিক লোক সংস্কৃতি লোকসঙ্গীত হিসাবে ভাটিয়ালির পরিচয় দাও, স্টার মার্ক কোশ্চেন, খুব ভালো করে পড়বে। প্রবাদ ও প্রবচনের পার্থক্য নির্দেশ করে বাংলা প্রবাদের বৈশিষ্ট্য দৃষ্টান্ত সহ আলোচনা করো, প্রশ্নটি ভালো করে পড়বে। প্রবাদে রূপকের বহুল ব্যবহার বিষয়ে আলোচনা করো, প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। পশু কথার বৈশিষ্ট্য পর্যালোচনা করো, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো, লোকসাহিত্যের সংজ্ঞা দাও, লোকসাহিত্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। লোকছড়ায় যে সমাজ জীবন ধরা পড়ে তা উদাহরণ সহযোগে লেখো। তারপর রয়েছে ব্রত কাকে বলে, ব্রতের আধারে পুণ্যিপুকুর ব্রতর পরিচয় দাও, যদি আগের প্রশ্ন একই অ্যান্সার। ঠিক আছে, এই স্টার মার্ক প্রশ্নগুলো ভালো করে পড়বে, মানে 13, 14, 15 এবং 16। বাংলার লোকনৃত্য হিসাবে রায়বেশের পরিচয় দাও। প্রবাদে সংসার জীবন কিভাবে ধরা পড়েছে উদাহরণসহ আলোচনা করো। এই টোটাল 13, 14, 15, 16, 17, এখানে 5টা প্রশ্ন, এবং প্রথমে 1 2 3 8টা, এবং তারপর আরেকটি প্রশ্নের স্টার ছিল। টোটাল 9টা প্রশ্ন আমি স্টার মার্ক করে দিয়েছি, এই 9টা স্টার মার্ক প্রশ্ন ভালো করে করে নাও। আশা করি এখান থেকে প্রশ্ন তোমরা অনেক কমন পাবে। ঠিক আছে, তো বোঝা গেল কীভাবে কোন প্রশ্নগুলো ভালো করে করবে, এবং টেক্সট বইটি তো অবশ্যই খুঁটিয়ে পড়া দরকার তোমাদের প্রত্যেকের। তারপর দেখো আমাদের 5 নম্বরের প্রশ্ন কী কী রয়েছে দেখে নেবো, চলো। 5 নম্বর প্রশ্ন রয়েছে, লোক সংস্কৃতি চর্চায় টাইপ মোটিভ পদ্ধতির প্রাসঙ্গিকতা বিচার করো। মাঘমণ্ডল ব্রত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ধাঁধার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। লোকনৃত্য হিসাবে গম্ভীরার সংক্ষিপ্ত পরিচয় দাও। লোককথার প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে আলোচনা করো। সেজুতি ব্রত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মোটিভ ইন্ডেক্স বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। লোকনৃত্য হিসাবে ছৌয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও। লোক গানে ব্যবহৃত বাদ্যযন্ত্রের পরিচয় দাও। গম্ভীরা নৃত্যের বৈশিষ্ট্য ও পর্যালোচনা করো। উদাহরণসহ ধাঁধার শ্রেণীবিভাগ করো। টিকা লেখো, লোক সংস্কৃতি, পশুকথা, ছৌ নাচ, পুণ্যিপুকুর ব্রত, লোককথার গঠন বৈশিষ্ট্য, এগুলো। ঠিক আছে, 12টি টোটাল প্রশ্ন এখানে রেখেছি, এই 12টি প্রশ্ন 5 নম্বরের জন্য করে যাও।
তো এই ছিল আজকের তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো ভালো করে আশা করি তোমরা যারা রেডি করে নিয়েছো বা এখনও পর্যন্ত করনি তারা এই প্রশ্নগুলো রেডি করে নাও, দেখবে তোমাদের বাংলা পরীক্ষা খুবই ভালো যাচ্ছে। ঠিক আছে, তার সাথে অবশ্যই বইটা ভালো করে পড়বে। ঠিক আছে, এবং চেষ্টা করবে যতটা পারবে, ঠিক আছে, বইগুলোতে যা উত্তরগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে অনুশীলন করার। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।